দেখছেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মূল সড়ক রয়েছে সেখানে কিন্তু একটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষভাবে ক্যাম্পাসের অর্থাৎ ভোটারদের তাদের আইডি কার্ড, যে ক্যাম্পাসের যে আইডি কার্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেটি দেখেই কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। যেহেতু ক্যাম্পাসের প্রশাসনে কিন্তু একটি বহিরাগতদের নিয়ে কিন্তু একটি শক্ত বহিরাগত যাতে প্রবেশ না করে সেটা নিয়ে জোর নিরাপত্তা জোরদার করেছে। এখানে আমরা দেখছি তারা কাজ করছেন, এভাবে তাদের আইডি কার্ড দেখে কিন্তু ঢোকানো হচ্ছে। আমরা এখানে কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর রয়েছেন, তিনি এগুলা দেখাশোনা করছেন। এই কিন্তু ঢোকানো হচ্ছে। আমরা দেখছি এখানে একটি গেট করা হয়েছে, বিশেষ গেট স্থাপন করা হয়েছে, যেটি দিয়ে যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। এখানে একজন সহকারী প্রক্টর রয়েছেন দায়িত্বে। আজকে যেহেতু আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পরে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসে 3 স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। প্রথমে আমরা একদম মেইন গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় একটা নিরাপত্তা বেষ্টনী আছে। এরপরে আবার সেকেন্ড লেয়ারে, এখন আপনারা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের নিরাপত্তা, যেখানে আমরা আইডি কার্ড চেক করে আমাদের শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছি। আবার থার্ড লেয়ারে যেটা নিরাপত্তা, সেটা হচ্ছে আমাদের সেন্টারে ঢোকার আগে আমাদের শিক্ষার্থীদেরকে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে সেটা চেক করে, আইডি কার্ড চেক করে একেবারে যারা এক্স্যাক্ট ভোটার তাদেরকেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এটা ছাড়াও আমাদের ক্যাম্পাসে আজকে আপনারা দেখবেন পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যদি আমরা বলি ওভারঅল প্রায় ১৫০০-এর মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন পোশাকে। আবার সিভিল ড্রেসেও অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, নিরাপত্তা কর্মীরা রয়েছেন, ডিজিএফ, এনএসআই, ডিবি, ডিএসবি, অসংখ্য নিরাপত্তা কর্মী রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ক্যাম্পাসের যে আজকের যে নির্বাচন, আমাদের শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছে আমাদের, কারণ তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের নির্বাচনটা আজকে